হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি খুবই আনন্দিত, এক্সাইটেড বিকজ আমার সাথে ৩ জন যদিও আমাদের আমরা ৬ জনের এই লাইভটা করার কথা ছিল। নেক্সট আমরা ৬ জন আসবো ইনশাআল্লাহ। তো আজ কিন্তু আমরা এই লাইভটার অ্যারেঞ্জমেন্ট করেছি বিডি প্ল্যানার্স বয়েজ অ্যাক্সেস বর্ডার্স, এটা আমাদের টাইটেল নাম। আমরা ৬ জন আছি, ৬ কান্ট্রি থেকে ইনশাআল্লাহ। আমি আছি জাপান থেকে, আমি রুজি আহমেদ, জয়নাব আপু আছেন ইউএসএ থেকে, আম লিনা আপু আছেন ইউকে থেকে, তারপরে ফাতেমা আপু আছেন বেলজিয়াম থেকে। আরো আপু জয়েন করবেন, তারা একটু ব্যস্ত আছেন। নেক্সট ইনশাল্লাহ আমরা সবাই আসবো, যেহেতু আমাদের টাইম জোন একদমই ডিফারেন্ট, কারো রাত 12টা, কারো রাত 10টা, কারো সকাল 6টা 7টা, এরকম টাইম জোনের কারণে একটু আমাদের তাপ হচ্ছে, কিন্তু আপনাদের সুবিধাতে আমরা বিভিন্ন কান্ট্রিতে থেকে যোগ হয়েছি। তো সব যারা আমাদের লাইভটি দেখছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমাদের লাইভের ভয়েস কেমন শোনাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আপুদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছেন আপনাদের ব্যস্ততম সময়কে ব্যয় করে। আর আমি আপুদের কাছে যাওয়ার আগে আমি আমার নিজের পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিই। আজকে কিন্তু আমাদের মজার চমক থাকবে। আর পরিচয়ের আগে আমাদের যে বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সেই বিষয়টির ব্যাপারে আলোচনা করি। সেটা হচ্ছে আজকের লাইভে থাকবে আমাদের পজিটিভ মাইন্ডসেট আর আমাদের সবার পরিচয় জাস্ট। নেক্সট লাইভে আমরা এক এক কোশ্চেন নিয়ে চলে আসব আপনাদের সুবিধার্থে। আপনাদের যেই কোশ্চেন জানার ইচ্ছা হয় সেই কোশ্চেনটি কমেন্টে লিখে রাখতে পারেন, কিংবা আমাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারেন ইনবক্সে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা দেখতেছেন। তো আমি আমার পরিচয় দিচ্ছি, আমি রুজি আহমেদ। জাপানে আছি প্রায় 10 বছর যাবত। আমার 2 জন বেবি আছে আলহামদুলিল্লাহ। জাপানে আসার পর আমি আসলে জব করতাম। তারপর আমি আমার যখন সেকেন্ড বেবি হয় আমি তখন জব থেকে ছুটিতে ছিলাম। ওই মুহূর্তে আমি ভাবতেছিলাম যে ইস, কিছু যদি একটা করা যেত, আমি আর জবে ফিরে যেতে চাচ্ছিলাম না। তখন আমি এই বিজনেসটির সন্ধান পাই। আর সন্ধান পাওয়ার পর আমার হাসব্যান্ড এই বিজনেসটি পেয়ে আম খুবই পজিটিভ ছিল। আর সেই জায়গা থেকে আমিও আর আমি তো পজিটিভই। তারপরেও মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে আমরা যেহেতু বাহিরে থাকি, আমরা কিন্তু আমি যদি বলি 50 থেকে 60% মেয়েদের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট এ আসি বিদেশের মাটিতে। আর 30 বা 40% এর মতো হবে যারা কিনা নিজের স্টুডেন্ট ভিসায় বা ওয়ার্কিং ভিসায় নিজেরা বিদেশে অবস্থান করে। তো সেই জায়গা থেকে আমি ছিলাম ডিপেন্ডেন্ট। তো আমি যেহেতু ডিপেন্ডেন্ট ছিলাম, অবশ্যই হাজবেন্ডের ডিসিশন লাগবে। আর বিদেশে একটা বিজনেস করব, সেটা ডিসিশন নিব এতটা সহজ না, ল্যাঙ্গুয়েজ ভিন্ন। আর ইন্টারন্যাশনাল বিজনেস করতে পারবো এতটা ভ্যালুয়েবল ছিলাম না, বা মেন্টালিটি এতটা পজিটিভ মাইন্ডসেট ছিল না। তারপর যখন এই বিজনেসের সন্ধান পাওয়ার পর দেখলাম এখানে একজন কোচ থাকবে, একজন মেন্টর থাকবে, ওয়াও, কমিউনিটি থাকবে, তাহলে কেন আমাদের জন্য না? আর আমার হাজবেন্ডের একটা প্রশ্ন ছিল এই বিজনেসটি আসলে লিগেল কিনা। যখন দেখলাম এই বিজনেসটি লিগেল, তখন আমরা ওই ওই দিন ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার পরে এবং কি সেকেন্ড স্টেপ যাওয়ার পরেই কিন্তু আমরা বিজনেসটির সন্ধান পাই এটি লিগেল। এর আগে পর্যন্ত লিগেল কিনা ইলিগেল কিছুই বুঝতাম না। কিন্তু বোঝার জন্য আমাকে অবশ্যই সেকেন্ড স্টেপে যেতে হবে। এই বিশ্লেষণগুলো আপুরা অবশ্যই করবেন। আপুরা এই ধাপগুলো অতিক্রম করে এই বিজনেসে আসছে। তারপর আমরা ৩ দিনের মধ্যে বিজনেসটা স্টার্ট করি। আলহামদুলিল্লাহ এখন আমার এই বিজনেসের জার্নি প্রায় ২ বছর। আর এই বিজনেসটি করতে পেরে আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি। বিকজ আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পেরেছি, এবং এই বিজনেস থেকে আর্থিকভাবেও আমি স্বাবলম্বী হচ্ছি। কারণ এটা এমন না যে হওয়ার শেষ। হওয়ার শুরুটা হয়েছে, বাট শেষ হবে না আশা করি। আমাদের প্রজন্ম পাবে, সেগুলো আপনারা নিজের মুখে বলবে। তো আমাদের এখানে কিন্তু আরেকটা মজার ছলে বলি, আম টাইম হচ্ছে ৫ মিনিট। তারপরেও কেউ কোনো আপু হয়তো বা এক্সট্রা বেশি সময় নিতে পারেন। আমার টাইম শেষ। এখন আমি চলে যাব আম আপুদের কাছে, আমি চলে যাচ্ছি একে, একে। আসসালামু আলাইকুম জয়নব আপু, কেমন আছেন আপনি? আর আপনি কোথায় থেকে বিজনেসটি করছেন? কেন? কিভাবে শুরু করেছিলেন? কি মনে করে বিজনেসের আপনার হোয়াইটা শেয়ার করবেন? আর আপনার এই বিজনেস শুরু করতে পজিটিভ মাইন্ডসেট কতটুকু আপনার ক্ষেত্রে দরকার ছিল? আর অন্যদের ক্ষেত্রেও কতটুকু দরকার
তারা যদি বিজনেসটা করতে চায় সেই বিষয়ে। আর আজকের কিন্তু আরেকটা মজার টপিক আছে, সবাই একই টাইপের কোশ্চেনের উত্তর নিয়ে আসছে। আমাদের প্রত্যেক লাইভে একই টাইপের কোশ্চেনের উত্তর থাকবে সবার পেজ থেকে। তো থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে। ওয়ালাইকুম আসসালাম রোজি আপু, আমি সুপার সুপার ডুপার এক্সাইটেড। আজকে মানে দিস দ্য ফার্স্ট টাইম উই আর স্টার্টিং এই 6টা কান্ট্রিজ থেকে আমরা একসাথে এসে লাইভ করব। অন্যান্য লাইভে হতে পারে গেস্ট চেঞ্জ হয়, বাট আমাদের সেরকম হবে না, মেবি একজন দুইজন। বাট দিস ইজ সামথিং উই বি গোয়িং টু ডু ইনশাল্লাহ। BDpreneurs, Voices Across Borders is something I just love the name. I'm excited to see এটা কি হবে, কত দূর যাবে। জি, আমি আছি ক্যালিফোর্নিয়াতে, ইউএসএ তে আছি অলমোস্ট 19 ইয়ার্স ধরে। আমি একজন মা, আমার বাচ্চারা টিনেজার্স। প্রিভিয়াসলি আমি অ্যাকচুয়ালি বড় হয়েছি নাইজেরিয়াতে, ওখানে আমার অনার্স করা হয়েছে, ব্যাচেলার্স ইন ম্যাথমেটিক্স। আমি নাইজেরিয়াতে একটু কিছুক্ষণ পড়াইছি, মানে কিছু টাইম পড়াইছি, আবার বাংলাদেশে পরে চলে আসলাম অনার্স শেষ করার পর। বাংলাদেশে এসে আমি 3-4 বছরের মতো টিচিং জব করছিলাম। সো বিয়ে শাদী হওয়ার পর এখানে চলে আসলাম। আসার পর এখানে আর জব করা হয়নি, বাট ভিতরে অলওয়েজ I had a desire to do something. কারণ আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে খুব ইন্ডিপেন্ডেন্ট টাইপের পার্সন ছিলাম। সো ওরকমই ছিল যে আমার মাইন্ডে যে আই এম গোয়িং টু বি হাউস ওয়াইফ, সরি, আই এম গোয়িং টু বি এ ওয়াইফ, আই এম গোয়িং টু বি এ ক্যারিয়ার পার্সন। আমি আমার বাচ্চাদেরকেও দেখবো, আমি ক্যারিয়ারও করবো, and I'm going to rock it everything. সো এটা ছিল আমার ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ, I've been a good mom, I've been a wife, and ক্যারিয়ারটা হয়নি। সো এখন এই যে বিজনেসের সবাই আমি আলহামদুলিল্লাহ নিজেকে গর্ব করে আমি এখন ফিল করি আই এম এ বিজনেস ওনার, আই এম এ কোচ, অ্যান্ড আই এম মেন্টর টু। বিজনেসটা করার কারণ অনেক বড় একটা জিনিস, কারণ আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। আমরা সব একাডেমিক্স, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একাডেমিক্স। সো বিজনেস জিনিসটা আমাদের সাথে বলে যায় না। That's what I've been told. That's what one of the myth I discovered, that এটা আসলে ভুল ধারণা যে একাডেমিক থেকে আসতে দেখে বিজনেস করতে পারবো না। তো সেই জিনিসটা আমার আসলে যখন আমি বিজনেসে আসলাম আমার আসলে ধারণা ছিল না, মানে ওই বিজনেস নাকি এটা আমার মাথায় কাজ করে নেই। আমার খালি একটাই চাহিদা ছিল, I must do something from home. I must have an income source. আমার বাচ্চাদের জীবনটা সুন্দর করতে হবে, আমার নিজের জীবনটা সুন্দর করতে হবে, আমরা সুন্দর একটা ভবিষ্যৎ করে দিব ওদেরকে। কারণ দিনে দিনে ইকোনমিক খারাপে যাচ্ছে, ওদের সুন্দর ভবিষ্যতের জন্য আমার কিছুই করতে হবে, কিছু একটা করতে হবে। আই ডোন্ট কেয়ার হোয়াট দ্যাট ইজ। সো যখন এই বিজনেসের সম্পর্কে জানলাম, কেন জানি আমার মাথার মধ্যে রেজিস্টার করে নাই দি ওয়ার্ড বিজনেস। অল ইট ম্যাটার টু মি ইজ দ্যাট এই জিনিসটা, প্রোগ্রামটা অথবা এই সিস্টেমটা এত সুন্দর, সামথিং আই ক্যান ডু। অ্যান্ড আমি তখন স্টেপ বাই স্টেপ গিয়ে শুরু করলাম। সো যখন আমি শুরু করলাম, অল আই নো এট দ্যাট টাইম ইজ দ্যাট একটা খালি ড্রাইভিং ফোর্স ছিল আমার ভিতরে, যে আই মাস্ট ডু সামথিং। আমি জানি না, আমি কিছু বুঝি না। এবং আমার যখন কোচিং কল ছিল, আমার কোচে তখন জিজ্ঞেস করছিল, যে তখন আমাদের তানবীর ভাই ছিল, উনি জিজ্ঞেস করছেন, আপনি এই বিজনেসটা কেন করতে চান? না, আপনি কেন করতে চান? তো বলছি, আপনার কেমন দরকার এই বিজনেসটা? তারপর আমি বলছি, ওনাকে একটা কথা বলছি, আই ডেসপারেটলি নিড ইট। সো উনি বললো, আমাকে বললো যে এই কথাটা আপনি মনে রাখবেন, এই ওয়ার্ডটা মনে রাখবেন। And till today, I desperately need it. So that was my mindset, Apu. I desperately need this business. আমার বিজনেসের, আমার এই বিজনেস দ্বারা আমার জীবন সুন্দর হবে। That's all I knew. And আমার মনে হয় ওই মাইন্ডসেটটি যখন কেউ একটা বিজনেসে আসবে অথবা কিছু করতে চায়, ওই মাইন্ডসেটটাই দরকার, যে I need something to change my life. তো আস্তে আস্তে এটাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন, এটাকে এক্সপ্যান্ড করবেন, and positive mindset তো অবশ্যই আসবে। I hope, Apu, I have answered the question.
থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ঠিক 5 মিনিটসে শেষ করে ফেলেছে। যদিও আমাদের কিন্তু গল্প বললে শেষ হবার নয়। তারপরেও আমরা চাচ্ছি অল্প সময়ে কাভার করতে। আপনারা বুঝবেন। যেটা না বুঝেন অবশ্যই মেসেজ করবেন পার্সোনাল। এখন আমি যাচ্ছি ফাতেমা রূপসা আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আর আপনি কোথায় থেকে বিজনেসটি করছেন? কেন বা কিভাবে শুরু করেছিলেন সেই গল্পটা সংক্ষেপে শেয়ার করবেন। তারপর আপনার পজিটিভ মাইন্ডসেট অবশ্যই আপনার মধ্যে ছিল। সেই মাইন্ডসেটটা কি ধরনের ছিল? কোন পর্যায় থেকে আপনি নিজেকে সেট করেছেন এই বিজনেসে এবং অন্যরা চাইলে কিভাবে সেট করতে পারবে সে বিষয়ে বলবেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের এই গ্রুপটা আমরা 6টা দেশ থেকে যেহেতু আপুরা আমরা এই গ্রুপটাতে জয়েন হব, আমরা প্রত্যেক মাসে 2বার করে আমাদের লাইভ সেশনটা হবে। তো এটা আমি মনে করি আমরা যারা বিজনেসটা করতে অনেকে চাচ্ছে তাদের জন্য খুব হেল্পফুল হবে, যেহেতু আমরা এখানে অনেকগুলো অ্যান্সার নিয়ে আসবো। আজকে আমরা বলছি সবাই কেন বিজনেসটাতে আমরা এসেছি, আমি আজকে এই কথাগুলো বলবো। তো আমার যেটা হয়েছে, আমার ব্যাপারটা একটু ভিন্ন ছিল। যেহেতু আমি অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি আজকে 16.5 বছর থেকে। তো ওই বিজনেসটা তো আমি অনেক দিন থেকেই করছি। অফলাইনে বিজনেস যারা করে এটা অনেকেই জানে, অফলাইনে বিজনেস মানে এখানে অনেক হ্যাসেল। আপনার খুব লং টাইম থাকতে হয়, অনেকক্ষণ এখানে কাজ করতে হয়। তো ওটা তো করছিলাম, কিন্তু করোনা সিচুয়েশনটা ছিল আমার জন্য অন্যরকম একটা, সবার জন্যই ছিল, আমার জন্য এর ব্যতিক্রম ছিল না। খুবই একটা খারাপ সময় যেটাকে বলে সেটা আমার ওই সময়টা হয়েছিল। আমি দেখা গেছে যে আমার সবটা কন্টিনিউ করেছি, কিন্তু ওটা ছিল আমার জন্য অনেক চ্যালেঞ্জের একটা সময়। তখন আমার মনে হয়েছিল যে প্রত্যেকটা মানুষের লাইফে একটা 2টা ইনকাম, কেন 2-এর অধিক ইনকাম থাকা খুবই খুবই জরুরি। তো এইসব চিন্তা করতে করতে যখন করোনা সিচুয়েশনটা আমি ওভারকাম করলাম, তখন থেকে আমি কিন্তু খুঁজতে লাগলাম যে কি করা যায়, কিভাবে একটা ইনকাম আমি জেনারেট করতে পারি, বা কি করলে আমি একটা ইনকাম করতে পারবো। তো আমি কিন্তু একবার ড্রেসের বিজনেসও ট্রাই করেছিলাম, কিন্তু সেটা দেখলাম যে আমার পক্ষে সম্ভব না, কারণ আমি যেহেতু এখানে লং শিফটে কাজ করি, এটা করে আবার এগুলো করা একটা যখন আপনি বিশেষ করে ড্রেসের বিজনেস, এগুলো অনেক কিছুই থাকে, শিপিং থেকে শুরু করে প্রাইস লিস্ট করা, এগুলো সেল করা, এখানে অনেক ব্যাপার থাকে। পর দেখলাম যে না, এটা আমার জন্য না। তারপর আমার মেন্টর আমি একটা দেখলাম, দেখার পর আমার তো যে নিজের যে খুব আরেকটা জিনিস করার এত ইচ্ছা ছিল, আমি ওনার একটা দেখার সঙ্গে সঙ্গে ওনাকে কিন্তু আমি কল করলাম। আমার দেখার পর মনে হয়েছিল যে না, আমাকে জানতে হবে জিনিসটা কি। তো আমি ওনাকে কল করার পর উনি আমাকে আমাদের যে বিজনেসের স্টেপগুলো আছে ফলো করতে বললো। আমি ওভাবেই সব ফলো করলাম। ফলো করার পর আমার মনে হলো যে এই বিজনেসটা আসলে আমার জন্য। আমি কিন্তু খুব শর্ট টাইমে বিজনেসটা স্টার্ট করেছি। 1 সপ্তাহের ভিতরে আমি যখন উনি আমার কাছে বিজনেসের ইনফরমেশন যা আমরা বলি যে সেকেন্ড স্টেপ, সেটা ফলো করতে বললো। আমি সেটা ফলো করলাম। ফলো করার পর আমার মনে হলো যে যেহেতু এখানে আমার কোনো প্রোডাক্ট সেল করতে হবে না, এটাই ছিল আমার জন্য প্রধান কারণটা, যে না, এখানে আমি কোনো প্রোডাক্ট সেল করতে হবে না। প্লাস আরেকটা জিনিস, সেটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি। আমি আমার সময় অনুযায়ী সেই বিজনেসটা করতে পারবো। প্লাস হালাল, আমি কিন্তু একটা হালাল বিজনেস খুঁজতেছিলাম। তো এই জিনিসগুলো দেখার পর আমার মনে হয়েছিল যে এই বিজনেসটা আমার জন্য। তারপরে আমি কিন্তু আর দেরি না করে খুব শর্ট টাইমে বিজনেসটা স্টার্ট করেছি। আর আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে পজিটিভ, হ্যাঁ, আপনি যখন একটা জিনিস স্টার্ট করবেন সেটার মধ্যে আপনার সবসময় একটা পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। আমার মনে হয়েছিল যে এই বিজনেসটা আমার জন্য এবং আমি পারবো। আমার আমি কিন্তু যখন অ্যাড স্টার্ট করেছিলাম, আমার মনে হয়েছিল যে আমি খুব শর্ট টাইমে ইনশাল্লাহ এখানে সাকসেস হতে পারবো, বা আমি চেষ্টা করলে আমার হবে। তো এটা ছিল একটা মানুষ যখন কোনো কিছু করার ইচ্ছা থাকে, তার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। আপনার ইচ্ছা শক্তি থাকলে আপনি যে কোনো কাজ সেটা সহজ হয়ে যাবে। কিন্তু আপনার ইচ্ছা শক্তি যদি না থাকে, আপনি ওখানে কখনো সাকসেস হতে পারবেন না। তো যেটা আমি বলবো সবার জন্যই,
সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমিও চেয়েছিলাম যেহেতু আমি একটু ঘুরতে বেশি পছন্দ করি। আমার অফলাইনে বিজনেসটা আমি যখন কোথাও যাচ্ছি সেটা কিন্তু ক্লোজ করে যেতে হচ্ছে। আর অনলাইনে বিজনেসটাতে কিন্তু সেটার ব্যতিক্রম আমি সাথে করে নিয়ে যেতে পারছি। আর এটা আরেকটা কথা হচ্ছে যেটা বলব সবার জন্য। আমি যেমন আমার লাইফে সিকিউরিটি চেয়েছিলাম, আমার বাচ্চার জন্যও চেয়েছিলাম। যে আমাদের এখানেই বলেন, যেকোনো জায়গায় বলেন, সবকিছুর দাম এখন যেভাবে দিন, দিন বেড়ে যাচ্ছে, আমি তো অফলাইনে বিজনেস করছি এটা অনেক বছর থেকে। আমার যে আগে যে প্রফিট মার্জিনটা ছিল এটা কিন্তু এখন খুবই কমে গেছে। এটা স্বাভাবিক কারণ সবকিছুর দাম বেড়ে গেছে। প্লাস আপনার লিভিং কস্টটা এখন আর আগের মতো নেই। অনেক হাই র‍্যাংক হয়ে গেছে। তো এগুলো চিন্তা করে আমার তখন মনে হয়েছিল যে এখনো মনে হয় যেকোনো মানুষের ২ টা ইনকাম থাকা জরুরি। আর আমি যেহেতু আমার সন্তানকে একটা সময় বিজনেসটা দিয়ে যেতে পারবো। সে এডুকেশন সাইডে হ্যাঁ, সে পড়াশোনা করবে। সেটা তার লাইফের জন্য অবশ্যই দরকার। কিন্তু সে যেন চাকরির খোঁজ না করতে হয় যে চাকরি করতেই হবে এরকম একটা যেন তার মধ্যে একটা লাইফের সিকিউরিটির যেটা ব্যাপারটা সেটা যেন সে ফিল করে যে আমার এই বিজনেসের মাধ্যমে যেহেতু একটা সময় তাকে আমি বিজনেসটা দিয়ে যেতে পারবো। এই তো আপু এই জন্যই আমার এই বিজনেসে আসা। আর আরেকটা কথা সবার জন্যই বলবো, আপনার পজিটিভ থাকতে হবে। যেকোনো কাজ আপনি যখন পজিটিভ থাকবেন সেখানে আপনি সাকসেস হবেন। এই তো আপু। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপু। আপুর গল্প শুনলাম। আসলে মাইন্ডসেট থাকলে এখানে সাকসেস তো পরের কথা, শুরুটা হচ্ছে গল্পটা আগের কথা। তো শুরুই যদি করেন তাহলে অবশ্যই সাকসেস হওয়া যায়। আমরাও শুরু করেছি বিধায় আমরা এখন একেকজনে একেক সাকসেসের পথে আছি ইনশাআল্লাহ। তো এখন আমি চলে যাব লিনা আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপুর ছোট, ছোট বেবি আছে। আপুর গল্প আপু বলবেন। তো আপু আপনি একই কোশ্চেনের উত্তর রাখবেন। আপনি কোথা থেকে বিজনেসটি করছেন, কিভাবে কেন শুরু করেছিলেন এবং আপনার মধ্যে পজিটিভ মাইন্ডসেট কতটুকু কাজ করেছে আর অন্যদের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন এই পজিটিভ মাইন্ডসেট নিয়ে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রোজি আপু, এত সুন্দর একটি বিজনেস সেশনে আমাকে ইনভাইট করার জন্য আসলে আমি খুবই প্রাউড। আসলে আপু বিজনেসটা আমার জয়েন করার পেছনে সবার মতো আমারও একটি স্টোরি তো অবশ্যই আছে। সবার যেটা হয় আর কি, বিশেষ করে মেয়েদের যেটা হয় ফ্যামিলি এবং বাচ্চা যেটা ফার্স্ট প্রায়োরিটি হয়। তো আমার নাম লিনা আক্তার। আমি দীর্ঘ ৮ বছর যাবৎ ইউকেতে রিডিং শহরে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে। আমার ২ টা ছেলে মেয়ে আছে। তো মেইনলি বিজনেসটা আসার মেইন কারণই ছিল আমার মেয়ে। কারণ আমি যখন বিজনেসে আসি আমার মেয়েটা তখন নিউলি স্কুল স্টার্ট করে, নার্সারিতে যায় ও। তখন আমি একটা জব করতাম, মানে আমি লাস্ট 2 ইয়ার্স যাবতীয় জবটা করতেছিলাম। বাট ওর যখন স্কুলটা স্টার্ট করে প্রবলেমটা হয় সেখানে, কারণ ওর স্কুল টাইম আর আমার জবের স্ক্যাজুয়ালটা মানে একদম মিলে যাচ্ছিল, দেখা যাচ্ছিল মানে একটু স্ট্রাগল করতেছিলাম। একটু ছোট বাচ্চা, ওরে পিক আপ করা ড্রপ করা মানে আমার জন্য খুব একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো এর মধ্যে স্ট্রাগল তো অনেকটা করলাম, মানে এতটা ডিফিকাল্ট হয়ে গেছে একটা পর্যায়ে আমার পক্ষে। আমি মেয়েকে যখন স্কুল থেকে পিক আপ করতাম মানে এতটা স্ট্রাগল না, মানে এতটা কষ্ট হইতো যে আমি মাঝে মাঝে বাস স্টপে বসে বসে কান্না করতাম। শুধু বলতাম আল্লাহ আমি স্ট্রাগলটা নিতে পারতেছি না, তুমি আমাকে এমন একটা কিছু দাও যেটা আমি আমার ওদেরকে নিয়ে করতে হবে, যাতে আমার বাহিরে যে আমার জবটা আর করতে না হয়। বাট ওই যে না যে বাহিরের দেশে আসলে মানে থাকলে যে একার ইনকামে কিন্তু সার্ভাইভ করা যায়, কিন্তু সবাই তো চায় বাচ্চা নিয়ে একটু ভালোভাবে থাকতে। তো এটার জন্য আসলে জবে যাওয়া। লাস্টে বাধ্য হয়ে কি করলাম, জবটা ছেড়ে দিলাম। জবটা যখন আমার একটু প্রমোশন লেভেলে ছিল ওই মুহূর্তে আমি জবটা আর কি কুইট করে দেই বাধ্য হয়ে। তখন থেকে আমার না ইচ্ছা ছিল না ও যে ফেসবুকে অন্যের ব্লগিং দেখে, ফেসবুকে কে কি করতেছে ওগুলো দেখে সময় নষ্ট করা, বা ওই টিভি দেখে সময় নষ্ট করা। আমি চাচ্ছিলাম এমন একটা এফেক্টিভ ওয়েতে দিব, কারণ মোটামুটি আমরা যারা বাইরের কান্ট্রিগুলোতে থাকি তারা মেয়েরা দেখা যায় সবাই একটু হাইলি এডুকেটেডই থাকে। তো আমার এই সময়টা আমি চাচ্ছিলাম একটা এফেক্টিভ ওয়েতে দিতে, যেটা আমি বাচ্চাদেরকেও দেখতে পারবো, ওদেরকে পরিপূর্ণ সময় দিতে পারবো, যেহেতু ওরা ছোট ওদের সময়টা দরকার আছে, প্লাস ফ্যামিলিকে মেনটেন করতে পারবো। আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা দরকার, তাই না? তো
তো ওইটা থেকে আসলে আমি সবার মতো ফেসবুকে মার্কেটিং অ্যাডের মাধ্যমে দেখি বিজনেসটা স্টার্ট করি, এবং যখন জানতে পারি এটা 100% লিগেল, হালাল, এবং এটা গভর্নমেন্ট সার্টিফাইড, যেহেতু আমরা সবাই যারা দেশের বাইরে বাস করি তাদের সবারই কিন্তু ইমিগ্রেশনের একটা বিষয় থাকে, আমরা তো ইলিগেল কিছু করতে পারবো না। তো এবং সবচেয়ে আমার কাছে যেটা অ্যাটাচমেন্ট লাগছে সেটা হলো আমাকে এর জন্য আলাদা করে সময় দিতে হবে না, আমার যে সময়টুকু আছে আমি এর মধ্যেই করতে পারবো। তো ওই সময়টাই কিন্তু মেন ছিল আমার জন্য, সময়টার জন্যই কিন্তু জব কুইট করা। যখন জানার পরে তখন ইনশাল্লাহ বিজনেসটা স্টার্ট করি। আর আমি বিজনেস স্টার্ট করার পরে যে আমি পারবো না ওই কথাটা আমি কখনো আমার মাইন্ডেই সেট করতে দিই নেই। আমি যখন দেখতাম যে অন্য আপুরা বিজনেসটা করতেছে তা আমি কেন পারবো না, তারা তো আমার মতোই বাচ্চা, এমন আছে অনেক আপুরা আছে 3টা 4টা 5টা বাচ্চা নিয়ে বিজনেস করতেছে, এবং অনেক ভাইয়েরা ফুল টাইম হার্ড জব করে তারাও সাকসেস হচ্ছে। তো তারা যদি পারে তো আমি কেন পারবো না। সবচেয়ে বড় কথা এখানে আমাকে মেন্টর দিচ্ছে, যে আমার যে কোনো প্রয়োজনে আমাকে সে গাইড করছে। আমি বিশাল একটা গ্লোবাল কমিউনিটি পাচ্ছি, গ্লোবাল ওয়ার্ল্ডের যে সব কান্ট্রি থেকে বিজনেস যারা করতেছে, তা আমার একটা প্রয়োজন হলে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় রিচ করতে পারতেছি। এবং আমার কোচ তো আছেই। সবচেয়ে সাপোর্ট হিসেবে আমাদের এখানে যে বিজনেস আমাদের ট্রেনিং সাইটটা আমার গাইডলাইন থাকে, এবং আমাদের যে হ্যাঁ বিভিন্ন আপু যে আমি ইজিলি যে যে কারো কাছে রিচ করতে পারছি, এমন না যে আমার মেন্টরের উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে, আমার কোচের উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে। আমি আমার প্রয়োজনে আমি যে কোনো দেশের যে কোনো আপু ভাইয়াদের সাথেই আমি প্রবলেমটা সলভ করতে পারছি। এটা আমাদের মধ্যে কিন্তু একটা বন্ডিংও হচ্ছে। যেমন এই যে এখানে আমরা আজকে 6টা কান্ট্রি থেকে পিপলরা এখানে আসি, যাই হোক 2টা আপু একটু প্রবলেমের কারণে আসতে পারেনি, বাট এই যে আপনার সাথে, আপনি এখন জাপানে, জয়না বাবু আমেরিকাতে, যে ফাতেমা আপু হলো বেলজিয়ামে, তো এই জিনিসগুলো আমরা কিভাবে করলাম, এই তো গ্লোবাল বিজনেসের কারণে। তো আর পজিটিভ মাইন্ডসেট বলতে আমি শুধু একটা জিনিসই জানি, যে আমি যে প্ল্যাটফর্মটাতে আছি, আমি যে জিনিসটা শুরু করছি অবশ্যই আমি ভেবেচিন্তে শুরু করছি, এবং যে জিনিসটা আমি রিসার্চ করে ভেবেচিন্তে শুরু করছি ওইটাতে আমার বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাসটুকু আমি পারবো শুধু এই কথাটুকু বললেই হবে, বাকিটা আর কিছু থাকতে হবে না। কারণ এখানে অনেক নেগেটিভ সাইড পিপল থাকবে, হ্যাঁ মেয়ে মানুষ এটা সেটা পারবো না, কারণ আমাদের ফ্যামিলিটা এরকম, কেউ কিছু ভালো করতে গেলে খারাপ পিপল মানে ধরে রাখার মানুষের অভাব নেই, জাস্ট নিজের বিটে যত যাই হোক। আমাকেও বলছে তুমি এটা সেটা, আমি বলছি, না আমি জানি আমি কোথায় আছি, আমি পারবো। এখন তারা আমাকে বলে আমি করতে চাই, আমি এখন তাদেরকে বলি আমার মনে হয় না এটা আপনারা করতে পারবেন, কারণ তাদের ভিতরে নেগেটিভিটি আছে, আমি দেখছি, কারণ তারা আমাকে এই কথা বলছে। তো আমি মেসেজ দিতে চাই সেসব মায়েদেরকে যারা আমাদের মতো বা পার্ট টাইম জব করতেছেন, পসিবল হচ্ছে না ফ্যামিলিকে রেখে বাইরে যে জব করা, বাচ্চাদেরকে রেখে, বাট তারা চাচ্ছেন কিছু করতে, তারা ট্রাই করে দেখতে পারেন। কারণ এইটার মতো একটা বেস্ট প্ল্যাটফর্ম মায়েদের জন্য আমার মনে হয় না দ্বিতীয়টা আছে, যেটা আমি আমার পার্সোনাল রিয়েল লাইফ থেকে আমি ফিল করছি, আমার রিয়েল প্রবলেম থেকে ফিল করছি। আলহামদুলিল্লাহ এখন আমাকে বাইরে যেতে হয় না, এখন আমার জবের জন্য হতে হয় না, এখন আমার মানে জবে যে সময়টা আমি দিতাম তার চেয়ে সেই সময়টা আমি দিচ্ছি, কিন্তু আমার বাচ্চাদেরকে রেখে নিয়ে সাথে নিয়ে আমি সময় দিচ্ছি, আমি যেখানে যাচ্ছি আমি বিজনেস করতেছি। এখন এটা আমার একটা প্রফেশন, নট এটা আমার একটা শখের বিষয় না, এটা আমার একটা প্রফেশন, এবং আই এম প্রাউড অফ ইট। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। তিন আপুর গল্প শুনলাম, সাথে আমারগুলো শেয়ার করলাম। এখন আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা ভাইয়ারা আছেন আপনারা প্ল্যান বি হিসেবে শুরু করতে পারেন। পরে যদি দেখেন আপনাদের প্ল্যানে এ অবস্থান করা পসিবল, আপনাদের জবকে রিপ্লেসমেন্ট করতে পারেন, অবশ্যই পারবেন। কিংবা আপনারা জবের সাথে কন্টিনিউ করতে পারবেন, যেমনটা আমাদের এখানে অনেকেই করছে। আপনারা যারা অলরেডি আমাদের গ্রুপে আছেন বা পার্সোনাল আমাদের সাথে ইনভলভ আছেন তারা কিন্তু জানেন মোটামুটি বেসিক, আর যারা না জানেন তারা জেনে নেন। আর অনেক আপুদের ব্যাপারে তো লিনা আপু বললো, জয়নাব আপু বললো, ফাতেমা আপু বললো। আপুরও আপনারা যারা অলরেডি জব করছেন, এখানে কিন্তু লিনা আপু জব করেছে, যে জয়নাব আপু করেছে, এখনো ফাতেমা আপু বিজনেস করছেন, অফলাইনের বিজনেসও করছেন, সাথে অনলাইনের বিজনেসটা করছেন। তো এই যে দেখেন দুইটাকে ব্যালেন্স করা। আর আমি মনে করি আমার বাচ্চারা হচ্ছে আমার প্ল্যান এ, অথচ আমি যখন জব করতাম তখনও কিন্তু বাচ্চাদেরকে আমি প্ল্যান এ যদি ভাবতাম, প্রতিনিয়ত আমি ছুটিতে বাচ্চাদের সাথে থাকতাম, ওটা কিন্তু আমার ছিল না। অথচ আমার জবটা, আমাদের এখানে কিন্তু বেশিরভাগ মারা আছে যে জবকে প্ল্যান এ হিসেবে ধরে রাখেন, মন থেকে বলেন বাচ্চাদেরকে আমি প্ল্যান এ নিই, আসলে না। আর এই বিজনেসটা আমরা যেমনটা বলি বাচ্চাদেরকে বা আমার ফ্যামিলিকে প্ল্যান এ, বিজনেসটা প্ল্যান বি, অথচ বিজনেসটা আবার আরেকটা আমরা কথা বলি 5 ফিগার ইনকাম আমরা এখানে করছি। 5 ফিগার কেন, 10 ডিজিটের ইনকামও এখানে হচ্ছে। আর কেউ যদি বলে বিলিনিয়ার ইনকাম, আমরা কিন্তু বলি এটা বিলিনিয়ার বিজনেস। হ্যাঁ, যে বিলিনিয়ারের সংখ্যা অনেক আপুরা জানতেনই না, এবং কি আমি
আমরা অনেকে পড়াশোনা করি কিন্তু বিলিনিয়ার কল্পনা করবো এটা চিন্তার বাহিরে। ওই সংখ্যা চোখেও ভাবি না, হয়তো বা কাগজ কলমে একসময় লিখছি, ওটা ভুলে গেছি। কিন্তু নিজে কিছু করব, তাও বিলিনিয়ারের স্বপ্ন, এটা কিন্তু এই বিজনেস দ্বারা সম্ভব, পসিবল, যেটা আমাদের দ্বারা হচ্ছে। নতুবা আমরা চিন্তা করতে পারতাম না। বিজনেসের শুরুটা আমি খুব ছোট্ট করে নিয়ে আসছি, এখন কিন্তু আশাটা খুব বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে প্রত্যেকেরই এখন আপনার স্বপ্ন কোন দিকে যাচ্ছে সেটা দেখেন, নিজেকে নিয়ে পজিটিভ ভাবে ভাবেন। আর আমরা যদি পারি, আপনি কেন পারবেন না? যারা ভাবছেন আজকে শুরু করলেই আপনাদের শুরু হলো, আগামীকাল না বলে আজকেই শুরু করেন। যে দেশ থেকেই চান না কেন শুরু করতে পারেন। আর নির্ভয়ে, নির্ভেজাল, নিজের আপনি যেই দেশে থাকেন ওই দেশে অফিসিয়ালি খোঁজ খবর নেন আপনার জন্য বেস্ট কিনা দেখেন। আর আমরা যেহেতু পারছি, অলরেডি যেহেতু বলেছে, অবশ্যই আপনি পারবেন। আজ আমরা এই পর্যন্ত। এখন আমি জয়নাব আপুর কাছে একটু রিকোয়েস্ট করবো শেষ মুহূর্তে আরো কিছু 2-1 লাইন অ্যাড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপু। জি অবশ্যই, আমরা মেয়েরা, আমরা মা, আমরা সবকিছু করতে পারি, কিন্তু সবার আগে জানতে হবে যে আমি আসলে কেন, কি যে করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি। হ্যাঁ, কারণ আমার ক্ষেত্রে আমার ওই জিনিসটাই ছিল, আই ওয়াজ ভেরি ক্লিয়ার, আমি ভেরি ক্লিয়ার ছিলাম আমি কেন চাই। আমি বললাম না, আমি যখন বিজনেস শুরু করছি, আমি আসলে এটা যে বিজনেস, এই ওয়ার্ডটা আমার মাথায় কাজ করে নাই। আমার খালি কাজ করছে আই নিড টু আর্ন অনলাইন, আই নিড টু আর্ন। অফলাইনে আমার কোথাও বাইরে গিয়ে সম্ভব না, আই নিড টু আর্ন, আই নিড টু আর্ন মানি। সো বিজনেসটা আসলে ইট জাস্ট আ ওয়ার্ড, হোয়াট ম্যাটার্স ইজ দ্যাট আপনি করতে চান। সো বি ক্লিয়ার আপনি কি করতে চান। তাহলে কি আপনি যদি নিজে কি করতে চান এটা ক্লিয়ার থাকেন, তখন আপনার এই চাহিদাটা আপনাকে পুশ করবে এই বিজনেসটা লার্ন করার, অথবা আমরা যে সিস্টেমটা দিচ্ছি, যে অটোমেটেড সিস্টেম, এটা আপনি লার্ন করার চেষ্টা করবেন। তখন আপনার আর বসে থাকতে হবে না যে আই নিড পারমিশন ফ্রম দিস দ্যাট, অথবা সো মেনি এক্সকিউজ, যে ঝরায় ধরে মানুষকে একটা কিছু করার আগে, এগুলো আপনাকে আটকাবে না। সো বি ক্লিয়ার ইন হোয়াট ইউ need and why you need it, and then pursue your dream, because এই জায়গায় সম্ভব। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট আবার আমাদের দেখা হবে 6 জুনে ইনশাল্লাহ। আমরা নেক্সট উইক না, আমরা যেহেতু মান্থলি 2টা লাইভ সেশন নিয়েছি, প্রতি মাসে আপনারা 2টা লাইভে আপনাদেরকে দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পজিটিভলি কমেন্টস করবেন, পজিটিভলি ভাববেন। শুধু আমাদের বিজনেস না, আপনাদের লাইফ ক্ষেত্রে, আমি আমার নিজের লাইফের ক্ষেত্রে যদি পজিটিভ ভাবি তবেই হ্যাপি। এখন পজিটিভ চোখ খুলে দেখেন, পজিটিভ ভাবে চিন্তা করুন আসলে পৃথিবী কোন দিকে যাচ্ছে, আপনার লাইফ কোন দিকে যাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।